হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা শিখব ক্লাস সিক্সের 101 পেজের অঙ্কগুলো এবং 102 পেজের এই সুন্দর অঙ্কগুলো। চলো শুরু করা যাক। দেখো, প্রথমে 101 পেজের অঙ্কটা শুরু করা যাক। কি বলেছে? সামান্য ভগ্নাংশে না নিয়ে দশমিক বিন্দু সরিয়ে ভাগ করি। সামান্য ভগ্নাংশে না নিয়ে দশমিক বিন্দু সরিয়ে ভাগ করি, মানে সামান্য ভগ্নাংশ করতে মানা করেছে। তো আমরা আগে সামান্যটা জানবো যে কী, বিষয়টা কী, তারপরে আমরা দশমিক বিন্দু দিয়ে ভাগ করব। চলো শুরু করা যাক। দেখো, আমরা 1 নম্বরে টুকে নিয়েছি। এবার অঙ্কটা দেখো, ভাগ করতে বলেছে। ভাগ কি? এটাকে দিয়ে এটাকে ভাগ করতে হবে, তাই না? বা আমরা যদি সামান্য ভগ্নাংশ প্রকাশ করে ভাগ করি তাহলে কী করতে হবে? কিছু নয় মানে কি? কিছু নয় মানে এক। আমরা জানি কোনো সংখ্যার নিচে কিছু না থাকলে কী হবে? এক ধরতে হবে, তাই না? তারপরে ভাগের পর কী হয়? গুণের কাজ, বদমাস নিয়ম, তাই না? গুণ করলে কী হবে? উল্টে যাবে। গুণ করলে কী হবে? উল্টে যাবে। 1 উপরে যাবে আর 100 নিচে আসবে। বুঝতে পারলে? এবার কী হয়? কোণাকুনি কাটাকুটি যায় আর পরস্পর গুণ হয়। কাটাকুটি না হলে কী হয়? পরস্পর পাশাপাশি কী হয়? গুণ হয়ে যায়। বুঝতে পারলে? তাহলে দেখো, 23 এককে 23, 100 এককে 100। এবার এটা কী করবো? আমরা ভাগ করব। অতএব 23 লিখবো আমরা। লেখার পর সংখ্যা গুনো। একটা সংখ্যা, দুটো সংখ্যা। একটা লাড্ডু, দুটো লাড্ডু। এই একটা লাড্ডু, দুটো লাড্ডু। একটা সংখ্যা, দুটো সংখ্যা। আর এই একের জন্য দশমিক। দশমিক আগে নিতে হয় না দেখে, 0। এবার এই যে অঙ্কটা যে আমরা করলাম, এই অঙ্কটার মধ্যে এই যে অংশটা এটাকে বলে হয় সামান্য ভগ্নাংশ। এটাকে কি বলে? সামান্য ভগ্নাংশ। আর এটাকে বলে দশমিক। বুঝতে পারলে? এটাকে বলে সামান্য ভগ্নাংশ, এটাকে বলে দশমিক। সবসময় মনে রাখবে, লব হর, এই লব হর আকারে যদি প্রকাশ করা হয় কোনো অঙ্ককে, সেটা হবে সামান্য ভগ্নাংশ। হর হলো মোট অংশ, কোনো সংখ্যার মোট অংশ, আর এই মোট অংশের এটা হলো অংশ। বুঝতে পারলে? চলো এবার আমরা কি করব, এই সামান্য ভগ্নাংশটা না লিখে এই রকমভাবে সরাসরি অঙ্কটা করব। বুঝতে পারলে? সামান্য ভগ্নাংশ না লিখে, আমাদের যেহেতু লিখতে না মানা করেছে বইয়ে, তাই আমরা কি করব, এটা লিখবো না, না লিখে সরাসরি এটা করব। দেখি কিভাবে করা যায়। তাহলে দেখো, আমরা সামান্য ভগ্নাংশ না করে অঙ্কটা করব। তো সেটা করার জন্য আমাদের কিছুটা জানতে হবে, বেসিক কিছু সামান্য একটা জিনিস। দেখো, যদি ভাগ থাকে, যদি ভাগ চিহ্ন থাকে, যদি ভাগ চিহ্ন থাকে তাহলে আমরা কি করব? বা দিকে আসবো। কোন দিকে আসবো? বা দিকে। যদি ভাগ চিহ্ন থাকে তাহলে দশমিকটা কোন দিকে যাবে? বা দিকে। যদি ভাগ চিহ্ন থাকে তাহলে দশমিকটা কোন দিকে যাবে? বা দিকে। যদি গুণন চিহ্ন থাকে, এখানে যদি গুণন চিহ্ন থাকে তাহলে দশমিকটা যাবে কোন দিকে? ডান দিকে। এই দুটো যদি তুমি মনে রাখতে পারো তাহলে এগুলো অঙ্ক তোমার 1 মিনিট টাইম লাগবে না। বুঝতে পারলে? যদি ভাগ থাকে তাহলে আমরা কোন দিকে যাব? বাঁ দিকে দশমিক নিয়ে। আর যদি গুণন থাকে তাহলে আমরা ডান দিকে যাব দশমিক নিয়ে। এটুকু বুঝতে পেরেছো? এবার চলো অঙ্কটা করা যাক। দেখো, এখানে দেখো, আমি এখানেই করে দেখাচ্ছি। 23, 100 ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্ন আছে। তাহলে দেখো, আমরা আগে 23টা লিখে নেব। 23টা লিখে নিলাম, ভাগ চিহ্ন আছে। তাহলে আমরা কী করব? দশমিকটা কোন দিকে যাবে? দশমিকটা কোন দিকে যাবে? এই দিকে যাবে। দশমিকটা কোন দিকে যাবে? বাঁ দিকে যাবে। তাহলে দেখো কয় ঘর আছে? দেখো, 1 ঘর, 2 ঘর। আর দেখো এখানে 23 আছে না? কিছু নেই মানে, যদি কিছু চিহ্ন না থাকে বা দশমিক যদি না থাকে তাহলে সামনে দশমিক থাকবে। কথা বুঝতে পেরেছ? সামনে দশমিক থাকবে। এবার এই যে 100টা আছে, এই 100 দেখো কয়টা লাড্ডু আছে? একটা লাড্ডু, দুটা লাড্ডু। তাহলে এই যে দশমিক যে আছে, এই দশমিকটা 2 ঘর আগাবে। এই যে 1 ঘর, 2 ঘর আগালো। 2 ঘর আগানোর পর দেখো এখানে একের জন্য দশমিক। আর আগে কি হয়? আগে দশমিক নিতে হয় না, তাই কী করতে হয়? একটা শূন্য নিতে হয়। আর এই দশমিকটা মুছে দাও, ব্যাস হয়ে গেল, এটাই অ্যান্সার। বুঝতে পারলে? এবার দেখো বি নাম্বারটা কী বলেছে? 3.75 ভাগ করতে বলে, কত দিয়ে ভাগ করতে বলেছে? 10 দিয়ে ভাগ করতে, মাত্র 10 দিয়ে ভাগ করতে বলেছে। তাহলে ভাগ করলে আমরা জানি কোন দিকে যাবে? বা দিকে। কোন দিকে যাবে? বা দিকে। এটা দেখো কোন দিকে যাবে? ভাগ করলে বা দিকে যাবে। তাহলে আমরা যেটা সেটাই লিখে নেব। দশমিকটা এখানে ছিল, তাই না? এবার আমাদের মনে রাখতে হবে
যে যদি ভাগ করতে বলে তাহলে যেখানে দশমিক থাকবে সেখান থেকেই বাঁ দিকে যাবে। যদি গুণ করতে বলে তাহলে যেখানে দশমিক আছে সেখান থেকেই ডান দিকে যাবে। বুঝতে পেরেছ? ভাগ বললে বা গুণ বললে ডান দিকে, এটুকু বুঝতে পেরেছ? দশমিক আমার এখানে আছে, তাহলে এখান থেকেই আমাকে কী করতে হবে? বাঁ দিকে যেতে হবে। এবার দেখো 10 দিয়ে ভাগ করতে বলেছে, মানে কি? এক ঘর। 10 দিয়ে ভাগ করতে মানে এক ঘর। কয়টা শূন্য আছে? একটা শূন্য। তাহলে দশমিক থেকে আমরা একটা শূন্য মানে এক ঘর আগে যাব। এক ঘর আগে গেলাম, তারপরে আর শূন্য আছে? নেই, এক আছে। একের জন্য দশমিক এখানে দেবো, আর এই দশমিকটা কী করবো? আমরা মুছে দেবো। বুঝতে পেরেছ? আর কোনো সংখ্যা যেহেতু নেই, তাই সৌন্দর্যের জন্য কী করবো? আমরা একটা শূন্য দিয়ে দেবো। এটাই অ্যান্সার। সি নম্বরটা দেখো কী বলেছে, 0.562 ভাগ 10, এটাও কিন্তু 10 দিয়ে ভাগ করতে বলেছে। তাহলে আমাদের নিয়ম কি? যেটা সংখ্যা সেটা আগে লিখে নাও, নিলে এবার দশমিকটা এখানে ছিল, দশমিকটা কোথায় আছে? এখানে আছে, তার আগে শূন্য আছে, তাই না? তো এই যে সংখ্যাটা যেটা সেটাই লিখলাম কিন্তু। এবার দেখো 10 দিয়ে ভাগ করতে বলেছে। আমরা জানি ভাগ করলে যেখান থেকে দশমিক থাকবে সেখান থেকেই বাঁ দিকে যাবে, সেখান থেকেই বাঁ দিকে। এখানে দশমিক আছে, তাহলে এই দিক থেকে কী যাবে? বাঁ দিকে যাবে। বুঝতে পেরেছ? তো কয় ঘর যাবে? দেখো এক ঘর। 10 মানে কি? এক ঘর। 100 মানে 2 ঘর, তাই না? তো এখানে 10 আছে, শূন্য আছে, শূন্য মানে একটা শূন্য মানে একটা ঘর আগে যাব। তাহলে এখান থেকে আমি কী করবো? একটা ঘর আগে আসলাম। এবার দেখো একের জন্য দশমিক, আর এই দশমিকটা আমরা কী করে দেবো? মুছে দেবো। বুঝতে পারলে? এবার সামনে কিছু নেই দেখে কী করবো? আমরা সৌন্দর্যের জন্য শূন্য নিয়ে নেবো। এটাই অ্যান্সার। কত সোজা না? ডি নম্বর অঙ্কটা দেখো, খুব সুন্দর। 22.93। এই সংখ্যাটাকে আমরা কত দিয়ে ভাগ করব? 1000 দিয়ে ভাগ করব। তো যদি কী চিহ্ন আছে? আমাদের ভাগের চিহ্ন আছে, তাহলে যেখান থেকে দশমিক থাকবে সেখান থেকে আমরা বাঁ দিকে যাব। এটাই তো নিয়ম। কয় ঘর যাব এখন আমরা হিসাব করব। গোনো, একটা শূন্য, দুটা শূন্য, তিনটা শূন্য, তাহলে আমরা 3 ঘর আগে যাব। একটা ঘর, দুটা ঘর, এই 3 নাম্বার ঘর। 3 নাম্বার ঘর হয়ে গেল আমাদের। এখানে 1 2 3, 1 2 3। এবার একের জন্য আমরা কী করবো? দশমিক এখানে দেবো। বুঝতে পারলে? আর এই দশমিকটা আমরা মুছে দেবো। আর সামনে কিছু নেই, সামনে কিছু নেই দেখে সৌন্দর্যের জন্য আমরা কী করবো? শূন্য নিয়ে নেব। ব্যাস, এটাই অ্যান্সার। কত সোজা না? চলো এবার এই নাম্বার অঙ্কটা দেখো কী বলেছে, 147.8 ভাগ 100 দিয়ে আমরা কী করবো? ভাগ করে দেবো। তাহলে 147.8। এবার দেখো 100 দিয়ে ভাগ করতে বলেছে, মানে কয় ঘর? এক ঘর, 2 ঘর, তারপরে দশমিক না? তাহলে দেখো এই যে দশমিক আছে, দশমিক থেকে কয় ঘর যাব? কোন দিকে? বাঁ দিকে। কোন দিকে যাব? বাঁ দিকে। কয় ঘর যাব? 2 ঘর। এই এক ঘর, 2 ঘর, তাহলে 2 ঘর পরে কী করবো আমরা? এক আছে, একের জন্য দশমিক, আর এই দশমিকটা কী করবো? মুছে দেবো। ব্যাস, হয়ে গেল অ্যান্সার। এফ নাম্বারটা দেখো, খুব সুন্দর অঙ্ক, একদম শর্টে হয়ে যাবে, এটা খুব তাড়াতাড়ি হবে। 7 লিখে নেব আমরা আগে। এবার দশমিক চিহ্ন কি আছে? নেই, তার মানে সামনে দশমিক আছে। বুঝতে পারলে? ভাগ যেহেতু আছে, এবার কী করবে? যেখান থেকে দশমিক থাকবে সেখান থেকে কোন দিকে যাবে? বাঁ দিকে যাবে, যেহেতু আমাদের ভাগ চিহ্ন আছে। তাহলে কয় ঘর আছে দেখো তো? 1 2 3। এককে কিন্তু ধরা যাবে না, এক হলো দশমিক। 1 2 3, তাহলে এখান থেকে গুনবো আমরা। এই যে দশমিক এখানে আছে, 1 2 3। 2 নাম্বার ঘরে কিছু নেই মানে শূন্য দেবো, কিছু নেই মানে শূন্য দেবো। তাহলে এক ঘর, 2 ঘর, 3 ঘর হয়ে গেল। এক ঘর, 2 ঘর, 3 ঘর হয়ে গেল। এই একের জন্য আমরা এখানে কী করবো? দশমিক লিখবো। বুঝতে পারলে? বাকিটা মুছে দিবে। এবার এখানে দেখো দশমিকের আগে কিছু আছে? কোনো সংখ্যা আছে? নেই, তাহলে কী করবো? শূন্যর জন্য শূন্য দিয়ে দেবো। ব্যাস, এটাই অ্যান্সার। কত সোজা না? চলো পরেরটা করা যাক। দেখো আমাদের একের দাগের সবগুলো হয়ে গেছে, এবার আমরা 2-এর দাগেরগুলো করব। এবার 2-এর দাগের যে অঙ্কগুলো রয়েছে মেট্রিক পদ্ধতির, আর এটা পেজের যে অঙ্কগুলো রয়েছে, দুটো একই অঙ্ক, একদম সেম। আর এই দুটো করার পদ্ধতি আমি যখন এগুলো করাচ্ছিলাম তখন শিখিয়ে দিয়েছি একবার, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও।
তো দেখো আমাদের একের দাগে সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা দুইয়ের দাগের করব। আর দুইয়ের দিকে দাগের যে অঙ্কগুলো আছে মেট্রিক পদ্ধতির, দুইয়ের দাগের আর 102 পেজের যে অঙ্কগুলো আছে দুটো সেম আছে। আর এই দুটোই আমরা কি করতে পারবো, এই নিয়মে করতে পারবো। এই নিয়মটা আমি যখন এই অঙ্কগুলো করিয়েছিলাম তখন শিখিয়েছি। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি অল্প হালকার মধ্যে, তুমি দেখে নাও, অল্প সময় নেব। এই যে দেখতে হচ্ছে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, এগুলো হলো আমাদের কি, এগুলো হলো আমাদের দৈর্ঘ্য, ওজন ও ধারণ ক্ষমতা মাপার আন্তর্জাতিক পদ্ধতি। বুঝতে পারলে? তো এখানে মিটার যে আছে, মিটারে এখানে লিটারও থাকবে, লিটারের পর গ্রামও থাকতে পারে। বুঝতে পারলে? কিলো, লিটার, হেক্টো লিটার এরকমও হবে, বা কিলোগ্রাম, হেক্টোগ্রাম এরকমও হবে। আর যখন আমরা বাঁ দিক থেকে ডান দিকের দিকে যাব, তখন প্রতিটা ঘরের জন্য এই যে 10 গুণ গুণ করে যেতে হবে। দেখো, কিলো থেকে হেক্টো 10 গুণ, হেক্টো থেকে ডেকা 10 গুণ, ডেকা থেকে মিটার 10 গুণ। বুঝতে পারলে? আর যখন আমরা ডান দিক থেকে বাঁ দিকে যাব, তখন প্রতিটা ঘরের দিকে কী হবে, 10 10 করে ভাগ হবে। কী হবে, 10 10 করে ভাগ করতে হবে। বুঝতে পারলে? তা আমরা যখন সোজা যাব তখন 10 10 করে গুণ হবে, যখন আমরা উল্টা পথে হাঁটবো তখন কী হবে, 10 10 করে ভাগ হবে। বুঝতে পারলে? চলো শুরু করা যাক। দেখো প্রথমটা কী বলেছে, 3.7 মিলিমিটার সমান সমান কত সেমি। তাহলে কী বলেছে, মিলিমিটার থেকে সেমি, মিলিমিটার থেকে সেমি। এই যে মিলিমিটার, মিলিমিটার, মিলিমিটার থেকে কোথায় যেতে বলেছে, সেমিতে যেতে বলেছে, মানে সেন্টিমিটার। এই যে মিলিমিটার, এই হলো তোমার সেন্টিমিটার, এই যে মিলিমিটার, এই হলো সেন্টিমিটার। তাহলে কি এক ঘরে আসলাম, এক ঘর মানে কি 10 দিয়ে ভাগ করতে হবে, এক ঘর হলে 10 ঘর, 10 দিয়ে। যদি ডেকাতে যেতাম তাহলে 2 ঘর, তাহলে 100 দিয়ে হতো। বুঝতে পারলে? মিলি থেকে কোথায় যাবো, এই যে উল্টা পথে হাঁটছে, উল্টা পথে হাঁটছে, মিলি থেকে সেন্টিমিটার, তাহলে 10 দিয়ে ভাগ। তাহলে দেখো আমাদের মিলিমিটার থেকে যাব আমরা সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটার, যদি আমরা উল্টো পথে যাচ্ছি মিলি থেকে সেন্টি, হ্যাঁ, যেমন কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি, এটা হলো সোজা পথ, মানে গুণ করতে হবে। আমরা হচ্ছে উল্টা পথ, মিলি সেন্টি, মিলি সেন্টি। তাহলে কী হচ্ছে, উল্টো পথে কী হলো, এক ঘর উল্টে গেছি, মানে আমাদের কি 10 দিয়ে ভাগ করতে হবে। 10 দিয়ে ভাগ করলে আমাদের কী হবে, দেখো এখানে একটা সংখ্যা, মানে একটা শূন্য আছে, মানে আমরা এখানে এক ঘর, যেখান থেকে আমাদের দশমিক থাকবে, যদি ভাগ চিহ্ন থাকে তাহলে সেই দশমিক থেকে আমরা বাঁ দিকে যাব। কোন দিকে যাব, বাঁ দিকে যাব। তাহলে এইদিকে যাব আমরা, তো কয় ঘর পিছাবো বা কয় ঘর আগাবো, এদিকে 10 আছে মানে এক ঘর আগাবো। তাহলে আমরা লিখবো, দেখো এখানে ছিল দশমিক, এখানে ছিল, এখান থেকে আমরা এক ঘর আগালাম, মানে এখানে চলে আসলো। বুঝতে পারলে? এটা মুছে দেবো। আর সবার আগে দশমিক থাকলে কিছু সংখ্যা নিতে হয়, মানে শূন্য নিতে হয় সৌন্দর্যের জন্য, সেই জন্য আমরা কী করবো, এখানে শূন্য দিয়ে দেবো। ব্যাস কমপ্লিট। এত সেন্টিমিটার। বি নাম্বার অঙ্কটা দেখো কি বলেছে, 2.52 মিটার ইজিক্যাল টু কত ডেকামিটার। মিটার থেকে কোথায় যেতে বলছে, ডেকামিটার। তাহলে আমরা দেখবো, দেখো মিটার, মিটার থেকে কোথায় যেতে বলছে, ডেকামিটার। মানে আমরা সোজা পথে যাচ্ছি না, কিন্তু আমরা কিছু উল্টো পথে যাচ্ছি, তাই না? মিটার থেকে ডেকামিটার, উল্টা পথে যাচ্ছি, তাহলে কি কয় ঘর উল্টালাম, এক ঘরে উল্টালাম। এই জন্য 10 দিয়ে কী করবো, আমরা ভাগ করবো। কত ভাগ করবো আমরা, 10 দিয়ে ভাগ করব। চলো করা যাক। তাহলে আমরা লিখব 2.5 ভাগ 10। তাহলে কত হচ্ছে আমাদের, দশমিক কোথায়, যে এখানে ভাগ থাকলে বাঁ দিকে যাবে, আমি আগেই বলেছি। তাহলে কয় ঘর যাবে, এখানে এক ঘর আছে, এক ঘর আগে আসবে। অতএব আমরা কি লিখব, এখানে ছিল, এখানে আসলো দশমিকটা, তাই না? এক ঘর আগে 10 ছিল যেহেতু, আর আগে কিছু নেই দেখে শূন্য বসাতে হবে। ব্যাস এটাই অ্যান্সার, এত ডেকা মিটার। বুঝতে পেরেছ? আমরা দেখো কি বলেছে, 4 সেন্টিমিটার সমান সমান কত মিটার। 4 সেন্টিমিটার সমান সমান কত মিটার। তাহলে কোন দিকে যাচ্ছে, সোজা না উল্টা, দেখো সেন্টিমিটার মানে কিলো, একটু ডেকামিটার, ডেসি, সেন্টি, মিলি। তাহলে কি হচ্ছে, উল্টো পথে যাচ্ছে। দেখো এই যে সেন্টিমিটার থেকে আমরা যাচ্ছি, সেন্টিমিটার থেকে আমরা যাচ্ছি সেন্টি, ডেসি, এই যে মিটার। তাহলে সেন্টিমিটার, ডেসিমিটার, মিটার, কয় ঘর যাচ্ছে আমরা, 2 ঘর। 2 ঘর মানে কি 10, 10-এ 100, তাহলে 100 দিয়ে গুণ হবে, যেহেতু আমরা উল্টো পথে যাচ্ছি, 100 দিয়ে ভাগ করতে হবে।
চলো করা যাক। তাহলে 4/100, বুঝতে পারলে? এবার 4কে যদি 100কে যদি 4 দিয়ে ভাগ করি, তাহলে আমরা কি করব? 4 লিখব, দশমিক এখানে ছিল, কিছু নেই, এখানে দশমিক আছে, চিহ্ন আছে, নেই নেই মানে সামনে থাকবে, প্রথমে যেটা শেখালাম। এবার কয় ঘর যাচ্ছে দেখো তো, 1 ঘর 2 ঘর, তাহলে কী করব? 1 ঘর, এই একটা শূন্য দিয়ে দেবো, 2 ঘর, তারপরে একের জন্য দশমিক, তাহলে দশমিকের আগে একটা শূন্য, ব্যাস এটাই অ্যান্সার। বুঝতে পারলে? তাহলে এত মিটার। চলো পরেরটা পাওয়া যাক। দেখো ডি নাম্বারটা কি বলেছে, ডি নাম্বারে বলেছে 6.21 মিটার সমান সমান কত কিলোমিটার। মিটার থেকে কিলোমিটারে যেতে বলেছে, মানে কী হবে? আমাদের উল্টো পথে হাঁটতে হবে। দেখো এই যে মিটার দেখতে পাচ্ছ, মিটার থেকে যাবো আমরা কোথায়? কিলোমিটার। কিলোমিটার থেকে মিটার না, কিন্তু মিটার থেকে কিলোমিটার, তাহলে কি উল্টো পথে গেলাম? উল্টো পথে গেলে কী হবে? ভাগ হবে, এই যে ভাগ, কয় ঘর যাচ্ছে দেখো, ডেকামিটার, হেক্টোমিটার, কিলোমিটার, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর, তার মানে 3টা 10, মানে 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা লিখব 6.21 ভাগ 1 2 3, বুঝতে পারলে? তাহলে কত হচ্ছে আমাদের? এখানে দশমিক ছিল, বাঁ দিকে যেতে হবে আমাদের, কয় ঘর যেতে হবে? 3 ঘর, 1 2 3, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর, চলে আসলাম। তারপরে একের জন্য আমরা এখানে দশমিক দেবো, বুঝতে পারলে? আর দশমিকের কিছু নেই দেখে একটা শূন্য করে একটা সুন্দর দিয়ে দেবো, ব্যাস এত কিলোমিটার। এই নাম্বারটা কী বলেছে দেখো, 7.2 মিটার ইজিক্যাল টু কত হেক্টোমিটার। তাহলে আমরা কি করব? 7.2 লিখব, কত দেবে? মিটার থেকে হেক্টো, মানে কিলো হেক্টো ডেকা মিটার, মিটার থেকে কত যাবে? মিটার থেকে হেক্টো, মিটার ডেকা হেক্টো, তাহলে 2 ঘর পিছিয়ে যাচ্ছি, তাহলে 100 দিয়ে ভাগ হবে, কত দিয়ে ভাগ হবে? 100 দিয়ে। দশমিক কত রয়েছে এখানে? কটা শূন্য? 2টা শূন্য, তাহলে 2 ঘর যাবো আমরা বাঁদিকে, 1 ঘর, এই 2 ঘর, তারপরে একের জন্য দশমিক, দশমিকের আগে একটা শূন্য, ব্যাস এত হেক্টোমিটার। বুঝতে পারলে? চলো পরের পেজেরটা করা যাক। এবার আমরা করব নিজে করি 8.3-র এই 5টা অঙ্ক। কী বলেছে? 91 মিটার ইজিক্যাল টু কত কিলোমিটার। তাহলে 91 মিটার ইজিক্যাল টু কত কিলোমিটার। তাহলে কী করতে হবে দেখো, উল্টো পথে হাঁটতে হবে আমাদের, কারণ দেখো কিলো হেক্টো ডেকা মিটার, মিটার থেকে আমাকে কিলোতে যেতে হবে, তাহলে মিটার ডেকা হেক্টো কিমি, কয় ঘরের পিছনে গেলাম? 3 ঘরে গেলাম, ভালো করে দেখবে। মিটার ডেকামিটার হেক্টোমিটার কিলোমিটার, কয় ঘর যাচ্ছি? 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে আমরা কী করব? 1000 দিয়ে ভাগ করব, 91কে আমরা কী করব? 1000 দিয়ে ভাগ করব, বুঝতে পারলে? এত কিমি। এবার ভাগ করলে কত হচ্ছে? একটা শূন্য, 2টা শূন্য, 3টা শূন্য, এখানে দশমিক আছে, নেই, তাহলে সামনে দশমিক আছে, একটা সংখ্যা 2টা সংখ্যা, এই একটা শূন্য দেবো, কিছু নেই মানে একটা শূন্য দিতে হবে, তাহলে 1টা 2টা 3টা, 1টা 2টা 3টা হয়ে গেল, আর এই একের জন্য কী করবো? দশমিক, আর দশমিক এর আগে কিছু নেই দেখে একটা শূন্য, এত কিলোমিটার, বুঝতে পারলে? চলো নেক্সট। এবার দেখো 5.3 সেন্টিমিটার ইজিক্যাল টু কত ডেকামিটার। তাহলে সেন্টিমিটার থেকে ডেকামিটারে যেতে বলেছে। সেন্টিমিটার, সেন্টি থেকে কোথায় যাবো? ডেকা, তাহলে সেন্টি ডেসি মিটার ও ডেকা, তাহলে কয় ঘর? 1 ঘর 2 ঘর 3 ঘর, মানে এটাও আমাদের 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 5.3 ভাগ 1 2 3 ডেকা মিটার, তাহলে কত হচ্ছে আমাদের? দশমিক এখানে আছে, ভাগ চিহ্ন, তাহলে আমাদের বাঁদিকে যেতে হবে, দশমিক থেকে কয় ঘর যাব আমরা? 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর, 3 ঘর চলে আসলাম, তারপরে 1 আছে, এই একটার জন্য দশমিক, দশমিকের আগে একটা শূন্য, বুঝতে পারলে? এত ডেকা মিটার, বুঝতে পারলে? চলো নেক্সট। পরের অঙ্কটা কী বলেছে দেখো, 715 ডেকামিটার সমান সমান কত কিলোমিটার। ডেকা থেকে কিমিতে যেতে বলেছে, মানে ডেকামিটার থেকে কিলোমিটারে যেতে বলেছে, তাহলে কত হচ্ছে আমাদের দেখো, এই যে ডেকামিটার,
ডেকা থেকে আমাদের যেতে হবে কিলোমিটার, তাহলে 1 ঘর 2 ঘর মানে 10 10-এ 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমাদের লিখতে হবে 715 ভাগ 100 কিমি। বুঝতে পারলে? তাহলে ভাগ করে দাও। 7 1 5, দশমিক চিহ্ন আছে, দশমিক চিহ্ন নেই, তাহলে দশমিক চিহ্ন সামনে আছে, তাহলে সামনে থেকে কয় ঘর যাব? 1 ঘর 2 ঘর বাঁ দিকে যাব, তাহলে 1 ঘর 2 ঘর, তারপরে 1 1-এর জন্য দশমিক। বুঝতে পারলে? এত কিমি। দেখো পরের অঙ্কটা কি বলেছে, 715 ডেসিমিটার সমান সমান কত কিলোমিটার। ডেসিমিটার থেকে কিলোমিটারে যেতে বলেছে, তাহলে দেখো ডেসিমিটার থেকে কোথায় যাবো আমরা? কিলোমিটার। ডেসি থেকে কোথায় যাবো? কিলোমিটার, উল্টো কোথায় যাব? তাহলে ডেসি, মিটার, ডেকা, হেক্টো, কিলো। কয় ঘর হচ্ছে? 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর। কয় ঘর হচ্ছে? 4 ঘর হচ্ছে। তাহলে আমরা 10,000 দিয়ে ভাগ করব। অতএব 715 ভাগ 1 2 3 4 কিমি। বুঝতে পারলে? তাহলে ভাগ করে দাও। তাহলে এখানে কি দশমিক রয়েছে? দশমিক নেই, তাহলে দশমিক সামনে আছে। তাহলে কয় ঘর আমরা যাব? পেছনের দিকে মানে বাঁ দিকে যাব। 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর। তাহলে এখান থেকে আমরা গুনবো 1 ঘর 2 ঘর 3 ঘর এই 4 ঘর। বুঝতে পারলে? আর এই 1-এর জন্য দশমিকটা এখানে বসবে। বুঝতে পেরে গেছো? আর দশমিকের আগে কোনো সংখ্যা নেই দেখে এখানে একটা 0, তাহলে এত কিমি। চলো পরেরটা করা যাক। তারপরে অঙ্কটা দেখো, 301 মিলিমিটার ইজিক্যাল টু কত মিটার। মিলিমিটার থেকে মিটারে যাব মানে 3 ঘর পিছনে যাব। কয় ঘর যাব আমরা? 3 ঘর। তাহলে 3 ঘর মানে 1000 দিয়ে আমরা কী করব? ভাগ করব। মিটার। তাহলে ভাগ করে দাও। এখানে যেহেতু দশমিক মাঝে নেই, তাহলে দশমিক সামনে আছে, তাহলে আমরা কয় ঘর বাঁ দিকে যাব? 1 ঘর 2 ঘর 3 ঘর। তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে দশমিকটা কোথায় আসলো? 3 ঘরের আগে। আর দশমিকের আগে কোনো সংখ্যা নেই দেখে 0, এটাই অ্যান্সার, এত মিটার। বুঝতে পারলে? চলো নেক্সট। 5-এর দাগের অঙ্কটা দেখে কী বলেছে, 0.7 ডেকামিটার ইজিক্যাল টু কত কিলোমিটার। তাহলে 0.7 ডেকামিটারের সঙ্গে কিমি, ডেকা থেকে কিমি কয় ঘর পেছনে যাব? কিলো হেক্টো ডেকা, তাহলে ডেকা হেক্টো কিমি 2 ঘর পিছনে যাচ্ছি, তাহলে আমরা 100 দিয়ে ভাগ করব। বুঝতে পারলে? তাহলে দেখো দশমিক কথা রয়েছে এখানে রয়েছে, তাহলে এখান থেকে আমরা বাঁ দিকে যাব, কয় ঘর যাব? 1 ঘর 2 ঘর, তাহলে এই যে 1 ঘর 2 ঘর। বুঝতে পারলে? তাহলে এই দশমিকটা উঠে এখানে চলে আসলো, আর দশমিকের আগে কোনো সংখ্যা নেই দেখে 0। ক্লিয়ার? তারপরেও যদি এই অঙ্কগুলোর মধ্যে তোমাদের যদি কোনো জায়গা বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টে বলবে, আমি করে দেবো।